গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটোতে ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সো ফ্রেন্ড দেখো, আজকে ব্লগটা একদম মর্নিং থেকে শুরু করলাম। আর আজকে হচ্ছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি মানেই আমার ছুটি। বৃষ্টির দিনই আর কি আমি একটু ছুটি পাই। তো আজকে এক জায়গায় যাব, আর কার সাথে দেখা করতে যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই ব্লগে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করেই দিব। সো দেখো, প্রতিদিনের মতনই আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। সকালবেলা উঠে ঘরের বাসি কাজকর্ম সব সেরে নিলাম। সেরে নিয়ে হচ্ছে বাবার বিছনাটা গুছিয়ে দিচ্ছি। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য হচ্ছে আজকে আমি ফ্রি, কারণ বৃষ্টি হলে হচ্ছে আমার একটু ছুটি থাকে। ছুটি বলতে গেলে আমি এদিক সেদিক বের হতে পারি আর কি, কারণ দিনটা আর কি ভালো থাকলে হচ্ছে আমাদের দোকান থাকে যেহেতু, তো বাবাও দোকানে যায় আর মাম্মিও সাথে যায়। তো বাড়ি তো ফাঁকা থাকে, তো বাড়ি ফাঁকা করে তো আমি যেতে পারি না, কোথাও বের হতে পারি না। আর ভাই তো স্কুলেই থাকে। তো আজকে হচ্ছে সবাই বাড়িতে আছে, তো সবাই নেই, সরি, ভাই স্কুলে গেছে। আজকে হচ্ছে বাবার মাম্মি বাড়িতে আছে, তো ভাবলাম চলো ঘুরে আসা যায়। এমনিতেও আমি দরকার ছাড়া কোথাও বেরই হই না ধরতে গেলে। তোমরা তো আমার ব্লগ দেখোই, তোমরা তো জানোই, দেখতেই তো পারো আমি কোথায় যাই না। মানে খুবই যখন দরকার হয় বা ঘরে কিছু কেনাকাটা করতে হয় তখনই বের হই, তাছাড়া আমি ঘর থেকে বের হই না, খুব কম। আর আমার যে আচ্ছা বলে দিচ্ছি আজকে কোথায় যাবো। আর আজকে যাব হচ্ছে আমার বান্ধবীর সাথে দেখা করতে। আমার স্কুল লাইফের বান্ধবী, ওর সাথে আমার পরিচয় হয়েছিল ক্লাস 5 থেকে। মানে প্রাইমারি স্কুল থেকে ধরতে গেলে ওর সাথে আমার পরিচয়। তো আজ অব্দি আমরা একদম বেস্ট ফ্রেন্ড রয়ে গেছি। তো ওর সাথে দেখা করতে যাব। আমার আরও একটা ফ্রেন্ড আসছে, ও আর কি দিল্লিতে জব করে, ওই জন্য আর কি ছুটিতে আসছে, সেই জন্য ভাবলাম আমরা দুজন মিলে ওর সাথে দেখা করতে যাব। আর ও হচ্ছে আমার স্কুলের ফ্রেন্ড, হ্যাঁ, মানে স্কুলের বেস্ট ফ্রেন্ড ধরতে গেলে। আর হচ্ছে আমার যেখানে বড় হয়েছি ওখানের বেস্ট ফ্রেন্ড আমার ছিল, কিন্তু সে আর আমাদের মধ্যে নেই, পরলোক গমন করেছে। যাকে যেখানে আছে ভালো থাক, এটাই চাইবো ভগবানের কাছে। সো দেখো, যেহেতু পুজো গেল, ছট পূজা গেল, তো মাম্মি হচ্ছে আমার মাম্মি তো যেহেতু ছট পূজা করে না, তো আরাগ দেয় বলে না, ওটাই দিয়েছিল। তো ওখানে প্রসাদগুলো নিয়ে আসছিলো। জানি না আমি আদৌ ঠিক বললাম কি ভুল বললাম না, আমি জানি না। তো ওখানে প্রসাদগুলো নিয়ে আসছিলো। তো যেহেতু বাচ্চাদেরকে একদম টিউশন পড়াই আজকে আমি গেছি ঘুরতে আর কি, যাতে বিকালে আমার কোনো হেডেক না থাকে। তো তারপরে হচ্ছে প্রসাদগুলো বাচ্চাদেরকে দিয়ে দিলাম, আর আমরাও খেয়ে নিলাম। তারপরে দেখো আমার বান্ধবীটাও চলে আসছিলো আমাদের বাড়িতে। তারপরে ও আর আমি মানে যখনই বের হচ্ছি, মানে বের হবো আর কি, তখনই আর কি জোরে বৃষ্টি নেমে গেছে। আর আমি এমন টাইমে মানে এমন জায়গায় গিয়ে বৃষ্টিটার নামছে, মানে ছাতাও নিই নাই, আর ওখান থেকে রিটার্নও আসতে পারছি না। তার মধ্যে আমরা যেহেতু হাইটে যাই না, আর আমি যদি হাইটে যেতাম আমাদের বাড়ি থেকে, মানে যে বান্ধবীটার বাড়িতে যাচ্ছি ওই বান্ধবীটার বাড়ি অনেক দূর, হাইটে গেলে প্রায় 8 ঘন্টা লাগবে হেঁটে। তারপরে যেহেতু ওর দাদা ছিল, তো দাদাভাইকে বললাম কি আমাদেরকে একটু পৌঁছায় দাও, পৌঁছায় দিলে একটু সুবিধা হয়, যেহেতু বৃষ্টি নামতেছে। তো দাদাভাই আমাদেরকে পৌঁছায় দিল। আর ওখানে এসে বান্ধবীর সাথে দেখা করে অনেকক্ষণ গল্প করলাম। গল্প করে ওর একটু কাজ ছিল, তো ওকে বললাম তুই তোর কাজগুলো সেরে নে, ততক্ষণ আমরা একটু ঘুরে আসি আশেপাশে। আর আমার যেহেতু স্কুল এখানেই ছিল, তো আমার ছোটোবেলার অনেক স্মৃতি আছে ধরতে গেলে এই জায়গাগুলোতে। আফটার স্কুল একটু ঘুরতাম, যখন টিউশনি পড়তাম আর কি, টিউশনি পড়তে আসতাম সকালবেলা আর কি, এই রাস্তাগুলো দিয়ে যাইতাম, ওগুলাই আর কি এই বান্ধবীটার সাথে শেয়ার করছি। ও আর আমি হচ্ছে একই স্কুলে পড়ি না, ও আলাদা স্কুল আর আমরা আলাদা স্কুল। এই বান্ধবীটার সাথে আমার দেখা হচ্ছে হোস্টেলে, আমরা দেখা হয়েছে ওর আর আমার। তারপরে তো ক্লাস 11-এ হোস্টেলে দেখা হয়েছে, তারপর আবার ক্লাস 11-এও দেখা হয়েছে ওর সাথে। তারপরে 11 মোটমাট ধরতে গেলে 11 থেকে একদম ফ্রেন্ডস আমরা। তারপরে দেখো ও আর আমি এদিকে আসছি ঘুরতে, আর পাশেই হচ্ছে একজনের বাগানে দেখছিলাম এই ফুলটা, তো ফুলটা তুলে নিলাম। মানে বাইরের সাইডে ছিল অবশ্য, তুলে নিয়ে কিছু মানে ও আর আমি মানে দেওয়া নেওয়া করতেছি আর ফটো তুলতেছি। তারপর জানি না ফুলটা মাথার মধ্যে ঘুরছিলাম কোন ফাঁকে পড়ে গেছে। তারপর আবার ওই বান্ধবীকে গিয়ে দিলাম ওই ফুলটা। আবার দেওয়ার আগে আমাকে বলছি তোকে ফুলটা দিচ্ছি, ভিডিওর মধ্যে দিচ্ছি, পরে কিন্তু আমাকে আবার দিয়ে দিস। তো ওটাই আর কি হাসাহাসি করছিল। আর দেখো পরে হচ্ছে ওই বান্ধবীটাকে নিয়ে হচ্ছে ওর বান্ধবীর বাড়ি যাচ্ছি। ওর বান্ধবীর বাড়ি হচ্ছে চাই সুন্দরী কোয়ার্টারে থাকে।
চাই সুন্দরী কোয়ার্টারগুলো আমার মনে হয় শুধু আমাদের এখানে ডুয়ার্সেই আসে, আমি যতটুকু জানি। ডুয়ার্স এলাকাতে তো থাকে, এগুলা তো আর অন্য সাইডে থাকে না। তো ওই যে ওর ওর আর কি আমার বান্ধবীর কোয়ার্টারে এসে পড়ছি, হ্যাঁ। এখানে এসে হচ্ছে অনেক গল্প-সল্প করলাম। তারপরে ও হচ্ছে মুড়ি মাখা করে দিল, খাইলাম। চা খাইলাম। খাইয়ে তারপরে কিছু ফটো-টটো তুললাম আর প্রচুর গল্প করলাম। তারপর হচ্ছে দাদাভাইকে ফোন করে বললাম আমাদেরকে নিতে আসতে। ঠিক আছে? তখন আবার সেম সিচুয়েশন, যে বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছি তখন দেখছি একদম মানে খুব জোরে বৃষ্টি নেমে গেছে। তারপরে ভাবলাম কি চল এখন আর বাড়ি যেতে পারবও না। তারপরে হচ্ছে আবার রিলস বানানো শুরু করলাম, হ্যাঁ। বান্ধবীগুলোকে আমি আর কি বলে দিচ্ছি এভাবে করবি আর কি, এভাবে চলো রিলস বানাইলাম। তারপরে এরকম করতে প্রায় আজকে মানে এই দিনটা তো খুবই ভালোভাবে এনজয় করলাম। আর আমার আরেকটা বান্ধবী প্রিয়াঙ্কা, ও হচ্ছে চলে যাবে, যেহেতু মানে ওর টিকিট আছে সামনে, ও আবার দিল্লি চলে যাবে যেখানে জব করে। কিছুদিনের ছুটিতেও আসছিল, আবার ও রিটার্ন চলে যাবে। তো এটাই আর কি ভালো মোমেন্ট আমাদের একসাথে মানে এনজয় করা ফ্রেন্ডসদের। আর যে বান্ধবীর সাথে দেখা করতে আসছি, ও হচ্ছে মানে মা হতে চলেছে, তার জন্যই আর কি আমরা ওর সাথে দেখা করতে গেছিলাম। আর আমাদের বান্ধবীদের মধ্যে হচ্ছে একজন নিউ মেম্বার আসতে চলেছে বলতে গেলেও চলে। তো সো ফ্রেন্ড, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি।